ষষ্ঠী থেকে দশমীতে কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সবকিছু রয়েছে এই ব্লগে। আর ভিডিওটা কিন্তু অনেক মজাদার হতে চলেছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যাক। দেখো, ষষ্ঠীর বিকালবেলায় কিন্তু আমি এই লাল কালারের জামাটা পরে নিয়েছিলাম, তারপর একটু ভিডিও করে নিলাম। তারপরে কিন্তু একটা জিন্স টপ পরে চলে গেছিলাম কল্যাণী ITI এর উদ্দেশ্যে। এখানে কিন্তু আমি ভয়েস দিয়ে ব্লগটা করছিলাম, কিন্তু পরে এসে যখন ভিডিওটা দেখি তো দেখলাম এতই সিটির আওয়াজ যে আমার ভয়েসটা ঠিক করে বোঝা যাচ্ছে না। তো আমি কিন্তু পরে আবার ভয়েস দিচ্ছি। কল্যাণীর ITI এত ভিড় হওয়ার কারণ হচ্ছে এই লাইটিং। এই 2021 থেকে কিন্তু এই লাইটিং এর জন্যই সবাই এত ভিড় করে। আর 2021-এর আগে কিন্তু আমি কল্যাণী ITI এর নামই শুনিনি। দিনের বেলায় কিন্তু ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখা যায়, কিন্তু তবুও আমি রাত্রেবেলায় লাইনে দাঁড়িয়েই ঠাকুর দেখতে আসি, কারণ লাইটিংটা দেখতে হবে। আর তার থেকে বড় কথা, যেটা মেন দেখবো মায়ের মুখ, সেটাই কিন্তু আমাদের ঠিক করে দেখতে দেওয়া হয় না। ঢোকা মাত্রই কানের গোড়ায় সিটিমিটি বাজিয়ে একদম ঝালাপালা করে দেয়। তাই আমি ঠিক করে রেখেছি পরের বার একটা সিটি নিয়ে যাবো, যখনই আমার কানের গোড়ায় কেউ সিটি বাজাবে আমিও তাদের কানের গোড়ায় সিটি বাজিয়ে বুঝিয়ে দেবো যে দেখো কেমন লাগে। আরে আরে সিরিয়াস নিও না, আমি কিন্তু আড্ডা মারছিলাম, ওরা কিন্তু ওদের কাজই করছে। আর দেখো, এখানে কিন্তু আমি একটা ভালো ক্লিপস নেওয়ার চেষ্টা করছি। আমাকে কিন্তু হাসাচ্ছে, নয়তো ছায়া ফেলে দিচ্ছে, কিন্তু আমি কিন্তু সুন্দর একটা ক্লিপস নিয়েই ছেড়েছি। কল্যাণী ITI এর পর আমরা চলে আসলাম কাঁচরাপাড়া রত্তরাতে। এখানে কিন্তু প্রতি বছরই ভালো ভালো প্যান্ডেল করে, আমার কিন্তু খুব ভালোই লাগে এখানকার প্যান্ডেল। আর এবার করেছিল স্বামীনারায়ণ মন্দির, আর আগেবার করেছিল বৃন্দাবনের প্রেম মন্দির। তোমরা কে কে এখানে এসেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আমি কিন্তু জানি তোমাদের মধ্যে বেশিরভাগই এখানকার ঠাকুরগুলো দেখা হয়ে গেছে, কিন্তু তবুও আমি সব দিনের ব্লগ এক জায়গায় করে একটা স্মৃতি হিসেবে রাখতে চাইছি ভিডিওটা। আর এই দেখো প্রতিমা। আর এখানে আমি একটা ক্যাডবারি মেয়েদের হাঁটার ভিডিও করতে চাইছিলাম। আর এখানে কিন্তু আমি ক্যামেরাম্যানের উপরে প্রচন্ড রেগে গেছিলাম, কারণ একটু আগে এখানে পুরো ফাঁকা রাস্তা ছিল, আমি তখন ডাকলাম, সে কিন্তু আসলো না। আর এখন কিন্তু অনেক লোক চলে এসেছে, যার জন্য আমি রেগে গেছিলাম। আর এটা হচ্ছে সপ্তমীর ব্লগ। সপ্তমীতে আমি কিন্তু 3 পিস পরেছিলাম। আমি কিন্তু আমার বান্ধবীদের সাথে চলে গেছিলাম তাহিরপুরে কিন্তু এবার অনেকগুলো প্যান্ডেলই ভাইরাল হয়েছে। আর এই দেখো কত সুন্দর প্রতিমা। আর আমরা কিন্তু এই ঠাকুরটা দেখার পরে একটু হাঁটছিলাম সামনের দিকে আরো প্যান্ডেল দেখার জন্য। আর রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা কিন্তু বোর হয়ে যাচ্ছিলাম, তার জন্য এখানে একটু ঢং করে নিচ্ছিলাম আমরা। তো এখানে কিন্তু আমরা রাজকুমারী কোকোর মতো করার চেষ্টা করছিলাম, আর জানি রাজকুমারী কোকোর হচ্ছিল না। আর এখানে কিন্তু এরকম লাইটিং আলা রাস্তা দেখলে কিন্তু আমি ভিডিও করা শুরু করে দিচ্ছি, সেটা প্রত্যেক দিন। আর এই দেখো কত সুন্দর একটা প্যান্ডেল। আর আমি আমার বাদুর মুখ ফেসটা বারবার যে কেন দেখাচ্ছি আমি জানি না। প্যান্ডেল দেখাচ্ছি, ফেস দেখাচ্ছি, প্যান্ডেল দেখাচ্ছি, ফেস দেখাচ্ছি। আমার মতো যারা চুল চেয়ে ঠাকুর দেখতে বেরিয়েছে তাদের কিন্তু প্যান্ডেলের মধ্যে একটা ফেভারিট জায়গা হলো এই ফ্যানের সামনে। আমি কিন্তু এখানে একটু হাওয়া খেয়ে নিই। এটা হচ্ছে সেই তাহিরপুরে ভাইরাল রাস্তা, লাইটিং আলা রাস্তা। আর এই রাস্তায় ভিডিও করবো না সেটা কি হয় বলো? আর এটা হচ্ছে ভাইরাল প্যান্ডেল। এটাই হচ্ছে তাহিরপুরে সেই অগ্নিশিখা ক্লাব, যেখানে থিম ছিল এক টুকরো বেনারস। কিন্তু আমাদের এতটাই কপাল খারাপ যে আমরা কিন্তু এখানকার আরতি দেখতে পারিনি, কারণ সপ্তমীর দিন তাহিরপুরে এতটাই ভিড় হয়েছিল যে আরতি কিন্তু বন্ধ করে দিয়েছিল। তারপর আমরা তাড়াহুড়ো করে চলে আসলাম ট্রেন ধরার জন্য। ওই যে বললাম কপাল খারাপ, এসে দেখি ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। তারপর আমরা কিন্তু 1.5 ঘন্টা বসে পরের ট্রেন ধরলাম। তারপর ট্রেনে ধাক্কাধাক্কি খেতে খেতে চলে আসলাম রানাঘাটে চলে আসলাম চিল আউট। আর চিল আউটে সেদিন কি এতটাই ভিড় হয়েছিল, আমাদের 7 জন ছিলাম, আমাদের জায়গা দিতে পারছিল না। তারপর দেখো অষ্টমীর সকালে চলে এসেছি